লোক সকল তোমরা শোনো শোনো, তোমরা শোনো, একটা দিবসের সংবাদ তোমাদেরকে দেই, এই দিবসটা সম্পর্কে তোমরা শোনো। আনিন নাবাইল আযীম, একটা ভয়ঙ্কর দিবস সামনে সন্নিকটে চলে আসতেছে। যেই দিবসটাতে পৃথিবী থরথর করে কাঁপবে, পৃথিবী ভূমিকম্প হবে, পৃথিবীটা সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। যারাই মাটির নিচে আছে সকলেই মাটি থেকে দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আমি বারবার করে বলছি, পুনরাবৃত্তি করে বলছি, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা মানুষের মাঝে এভাবে প্রচার করতেছে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল তোমরা শোনো শোনো, একটা দিবস সামনে আসতেছে। এই দিবসটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সকলেই বিচার দিবসে হাজির দিতে হবে। আমি কিন্তু বারবার করে বলছি, পুনরাবৃত্তি বলছি, সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাসূল প্রচার করতেছেন। কিন্তু আল্লাহর নবীর এই কথাটা সবাই গ্রহণ করে নাই। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ানের বাচ্চারা এরা বলা বলি শুরু করে দিল। মুহাম্মদ কি শুরু করে দিয়েছে রে? এতদিন পর্যন্ত সহ্য ক্ষমতা আমার ছিল, আমরা অনেক কিছু সহ্য করেছি, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজকে নতুন একটা কথা আবিষ্কার করেছে। তিনি বারবার করে বলতেছে, এই কথাটা বলতেছে কিয়ামতের ময়দান নাকি সংগঠিত হবে, সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ মারা যাবে, এই মানুষগুলা কবর থেকে আবার নাকি জাগ্রত হবে, হাসরের দিবসে তারা উপস্থিত হবে, বিচার দিবসে উপস্থিত হবে, একে একে সবার বিচার হবে, আর সবাই সবার লাইনে লাইনে দাঁড়িয়ে যাবে। এরকম একটা কথা আজকে নতুন কথা শুনে আসলাম। কিন্তু আমাদের সিদ্ধান্ত হলো, মুহাম্মদের আল্লাহ করে যতই বাঁশি বাজাক, আমরা কিয়ামতের ময়দানে হাজির হব না। নাউজুবিল্লাহ। কথাটা বোঝেন কিন্তু সম্মানিত।